আসসালামাইকুম। আপনি দেখলাম ভিন্ন কায়দায় মানে যশোরে আর কি কোথাও বাংলাদেশে আমি দেখিনি আগে, এই যে বুকে ব্যাগে আপনি কপির যে জিনিসপত্র সব নিয়ে ঘুরছেন, এটা কি বিক্রি করছেন? কপি বিক্রি করছেন নাকি? আচ্ছা, এই কপি বিক্রি করার যে এই নতুন আইডিয়া, এটা আপনি কিভাবে মাথায় আসলো যে এইভাবে কপি এটা বিক্রি করতে আসলে হবে? ইউটিউবে স্ক্রল করতে করতে আসছে। ঢাকাতে বিভিন্ন জায়গায় অনেক ভাইয়ারা আপুরা এগুলো করে, ওইখান থেকে দেখে তারপর হচ্ছে আমি এই কাজটা শুরু করি। আচ্ছা, আপনার কি এর ভিতর সবই কপির আইটেম আছে? সবকিছু কফি আছে, দুধ, চিনি, কফি, গরম পানি, সবকিছু। আচ্ছা, তো আমাদের একটা বানায় দেখান তো ভাই, কেমন আসলে কি কি নিচ্ছেন একটু বলবেন ভাই? দুধ। দুধ? সব কি দুধ কপি? জি জি। আচ্ছা, পরিমাণ মতো দুধ পরিমাণ দিলাম। মতো দিচ্ছেন। হ্যাঁ চিনি কেমন এখানে? হ্যাঁ, চিনি মোটামুটি হবে, ভালোই হবে চিনি মোটামুটি। হ্যাঁ, আপনি দিনে কতগুলো বিক্রি করতে পারেন, কত কাপ পরিমাণ? যদি বেচে কেনা আসলে সবসময় দেখা রকম হয় না, বেচে কেনা যদি ভালো হয় তাহলে আপনার 70, 75, 80, 85 এরকম। আচ্ছা, আপনি আর কি যদি ডাউন হয় তাহলে 40, 45, 50। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন? জি, পড়াশোনা করি। মানে পড়াশোনার পাশাপাশি এটা করছেন? পড়াশোনার পাশাপাশি আমি এটা করছি। আচ্ছা, তো কিসে পড়ছেন ভাই? আমি এই ডিগ্রি কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, মাস্টার্স। আপনি যে নতুন যারা যুবক আছে, তো তরুণ যারা পড়াশুনো করছে, যারা বিভিন্ন চিন্তায় ঘুরছে যে কি করব কি করব, তা তাদের কে পেছনে ফেলে আপনি এই যে অভিনব কায়দা এটা করছেন, আপনার কি কেমন লাগে? ভালো লাগে নাকি? মানুষ কেমন বলে? আপনি পজিটিভ নাকি নেগেটিভ বলে বলেন তো? দেখেন, একটা কাজ করতে গেলে পজিটিভ নেগেটিভ দুই ধরনের মানুষ থাকে, এবং আমাকেও অনেক সময় অনেক কথা শুনতে হয়। তো আসলে এই রিসেন্ট গত পরশুদিনকে আমার একজন বলতেছে, তুমি এত নিকৃষ্ট মানের কাজ করো কেন, এত নিচু মানের কাজ করো কেন? আমি তারা বললাম, আঙ্কেল আমি তো শিক্ষিত, তাই আমি এই কাজটা করি। আর মনে মনে বললাম যে আপনি অশিক্ষিত, তাই এই ধরনের প্রশ্ন করলেন। আমি যে চুরি করে খাচ্ছি না, এটা হচ্ছে আমার মেন কথা, মেন বিষয়। ঠিক আছে, অনেকেই ভাই পজিটিভ কথা বলে, অনেকে নেগেটিভ কথা বলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন আসলে এই যে কত সুন্দর একটি কপি তৈরি করে দিল ভাই। পাশাপাশি তিনি যে এই কপি বিক্রি করে নিজে স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি সমাজকে আসলে উদাহরণ হিসাবে দিচ্ছে যে নতুন প্রজন্ম যারা যারা অভাবে নেশাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন অপকর্মের দিকে যাচ্ছে, সেটা থেকে যে পরিত্রাণ হওয়ার যে অনেক সুযোগ আছে, অনেক কাজ আছে দেশে, এটাই তিনি উদাহরণ সৃষ্টি করলেন। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেকার। ঠিক আছে, ওইটাই বলার চেষ্টা করছি। আসলে বেকারত্ব আমার কাছে মনে হয় সমাজের একটি বোঝা। আর মানুষ সবসময় বলে চাকরি পাচ্ছে না, চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে সোনার হরিণ। তো এমন কিছু করতে হবে যাতে আপনার আন্ডারে লোক চাকরি করে, আপনাকে হচ্ছে চাকরি খুঁজতে হবে না। আপনি এমন কিছু করেন যাতে আপনি লোককে চাকরি দিতে পারেন। তো আমি মনে করি ছোট ছোট যারা বেকার যারা আছে, ছোট ছোট কাজগুলোকে বেছে নিয়ে উদ্যোক্তা তৈরি হোক, সবাই নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশকে বেকার মুক্ত করুক। এটা হচ্ছে আমার এক নম্বর কথা। আর সবাই ভালোভাবে কাজ করুন, যে কোনো কাজে ছোট মনে না করে। এটা হচ্ছে আমার। তো দর্শক, আপনারা শুনলেন কপি ভাইয়ের কথা, যে উনি তরুণদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমার মনে হয় তরুণরা আসলে বসে না থেকে, বাপ মার বোঝা না হয়ে, পড়াশোনা করে ঘুরে না বেড়ায়ে অন্তত কিছু করার চেষ্টা করেন। তিনি যেভাবে আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, যে আপনারা যার যে স্থান থেকে আপনারা শুরু করেন, যে কোনো একটা কিছু শুরু করেন, আস্তে আস্তে হয়তো আপনি ওর থেকে আরও ভালো কিছু করতে পারবেন। অর্থাৎ বসে না থেকে, বসে থাকা তো শয়তানে ধরে, অর্থাৎ আপনারা বসে না থেকে কিছু শুরু করেন, এর থেকে আপনার সামনের দিকে আগে যেতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।